আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি রান্না করেছি আলু, ফুলকপি, ধুন্দল আর বাটা মাছ দিয়ে ঝোল। সহজ উপকরণে গ্রামের ঘরোয়া স্বাদ আনার চেষ্টা করেছি। এরপর একটা কড়াই গরম করে আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে উঠাই নিয়েছি। এরপরে ওই তেলের ভিতরেই আমি ফুলকপিগুলো দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে একটু লাল কালার করে ভেজে উঠাই নিয়েছি। এরপরে ওই তেলের ভিতরেই আবার আমি আলুগুলোও খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এরপরে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আদা, পেঁয়াজ, রসুন আর মরিচ। এটা দিয়ে আমি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো আমি কষাবো। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিও তত ভালো লাগবে। এরপরে আমি ভেজে রাখা মশলাগুলো আর ধুন্দল এটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমার তরকারি খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আবার ঝোলের ভিতরে একটু চুবাইয়ে দেব যাতে ভালো করে মিশে যায়। এরপরে আমি ঢাকনা দিয়ে একটু সময় ঢেকে রাখবো যাতে মাছগুলো ভালো মতো রান্না হয়। এরপরে রান্না শেষে আমি জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও সেমন সুস্বাদু। আলহামদুলিল্লাহ, রান্না শেষ হয়েছে। রিজিকের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে ইনশাল্লাহ। আপনারা চাইলে একদিন চেষ্টা করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসায় আমি কাজের উৎসাহ পাই।